কেউ যদি আমাকে বলে ভাই আমার বয়স 20 বছর, আমাকে কিছু অ্যাডভাইস দেন, তাহলে আমি বলবো যে ভাই আপনি দেশের বাইরে চলে যান। এটা এই কারণে না যে আপনি দেশকে ঘৃণা করেন, এটা এই কারণে যে দেশে থেকে আপনি জীবনের আসল অভিজ্ঞতা পাবেন না। বাইরে দেশে যে কষ্ট নাই এমনটা না, বাইরে দেশে হচ্ছে অনেক কষ্ট করতে হয়। দিনে স্কুল, রাতে কাজ, সারা রাত কাজ করে আবার পরের দিন আবার স্কুল, আবার কাজ, এভাবে চলতেই থাকে। -10 ডিগ্রিতেও কাজ করতে হয়, আবার বৃষ্টির দিনেও কাজ করতে হয়, ভিজে ভিজে যেতে হয় কাজে। এত এত সমস্যার পরেও আমি কেন বাইরে দেশে আসার কথা বলতেছি আপনাকে। আপনি যদি দেশের বাইরে আসেন তাহলে থাকবে না এখানে আপনার পরিবার, এখানে ভালোবাসার মানুষ বা কেউ থাকবে না। আপনাকে হচ্ছে একাই জীবনযাপন করতে হবে। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ হচ্ছে এখানে দেখতে আসবে না। আপনাকে একাই টিকে থাকার যে একটা অভিজ্ঞতা, এটা শেখাবে আপনাকে। একাই কিভাবে টিকে থাকতে হয়, জীবনের কঠিন পরিস্থিতিতেও কিভাবে বাঁচতে হয়, এগুলো আপনি শিখতে পারবেন দেশের বাইরে আসলে। তাই আপনি যদি সব কিছু উপেক্ষা করে 10টা বছর ভেবে নেন যে আমি 10টা বছর কাজ করবো উড়াধুরা, কোনো দিকে তাকাবো না, শুধু কাজ আর কাজ, তাহলে আমার মনে হয় যে আপনার সফল হতে আর বাকি থাকবে না। আপনি ইনশাল্লাহ সফল হবেনই। তাই জাপান হোক বা পৃথিবীর যে কোনো দেশ হোক, আপনি যদি ভেবে থাকেন যে না আমার দ্বারায় দেশে কিছু হবে না বা দেশে কিছু হচ্ছে না, তাহলে অন্য কিছু চিন্তা না করে সরাসরি আপনি বিদেশের চিন্তা করেন। আইএলটিএস দিয়ে হোক বা জাপানিজ ভাষা শিখে হোক, কোরিয়াতে গেলে কোরিয়া ভাষা শিখে হোক, জার্মানিতে গেলে জার্মানি ভাষা, আপনি যেটা পারেন ওইটাতেই হচ্ছে যে কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করেন। 10টা বছর ধুমচে খাটেন, দেখবেন যে আপনাকে কেউ সফলতা ঠেকাতে পারবে না। আর আপনি যে কোনো দেশেই যান না কেন, উপর আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।